আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার এই ভিডিওগুলো হচ্ছে ঈদের দিনে ক্লিপ নেওয়া, তাই এতদিন সময় পাইনি, তাই এডিট করা হয়নি। তা আমি কী ভিডিও করেছিলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে ঈদের দিনের জন্য স্পেশাল বানিয়েছিলাম হচ্ছে বুটের হালুয়া, তারপরে ঈদের দিন সকালের জন্য পরোটা। আর ঈদের দিন সকালবেলায় আমার ছেলে গোসল করে সে এই পাঞ্জাবিটা পরেছে। সে পাঞ্জাবি পরে তো অনেক খুশি, সে শুধু হেঁটে হেঁটে এই ঘরে থেকে এই ঘরে, এই ঘর থেকে এই ঘরে চলে যাচ্ছে। আসলে ঈদ হচ্ছে বাচ্চাদের আনন্দ। তা আমি আমার মেয়ের ড্রেসটা বের করতেছিলাম, মেয়েকে পরাবো। মেয়ের ড্রেস এটা হচ্ছে মেয়ের ব্যাগ, ওই সবচেয়ে ব্যাগটা পেয়ে খুব খুশি হয়েছিল। মেয়ের জুতা, আর আমি ঈদের দিন পরেছিলাম হচ্ছে এই জামদানি শাড়িটা। তারপর এই রান্না বান্না শুরু করে দিয়েছি। গরুর মাংস রান্না করে নিচ্ছি। গরুর মাংস কষিয়ে তারপরে আমি হচ্ছে আরও অনেক কিছু রান্না করতে হবে, তাই সকাল সকাল সব কিছু শুরু করে দিয়েছিলাম, কারণ আমার একা হাতে সব কিছু সামলাতে হয়। তা আমি এখানে রোস্টের জন্য রোস্ট ম্যারিনেট করে রাখছিলাম মুরগিটা। তারপরে হচ্ছে কলিজা ভুনা করব। কলিজাটা ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম। হচ্ছে আমার হাজব্যান্ড সে আবার কলিজা ভুনা খুব খেতে পছন্দ করে। তা আমি আস্তে আস্তে সব কিছু রান্না করার ট্রাই করতেছিলাম। আসলে ঈদের আনন্দ মেয়েদের জন্য বিয়ের পর যেটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, আমার মনে হয় ঈদের বিয়ের আগেই আনন্দটা বেশি ছিল আমার কাছে। আর এবার ঈদটা আমার কাছে পরিবারের সাথে ছিলাম, তেমন একটা মনে হয়নি, কিন্তু আমার দেশের বাড়িতে গেলে আরও বেশি মজা লাগতো। তো আমি রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে আমার ঈদের প্রতিদিন সকাল আগে কেমন হতো, আর এখন ঈদের এখনকার সকালগুলো কেমন যাচ্ছে। তো আমার আস্তে আস্তে সবগুলো রান্নাই কমপ্লিট হয়ে গেছে। তো আমি এরপরে নিজে গোসল করে তারপর সব কিছু রেডি করে খাবার দাবার সব কিছু রেডি করে আমি আবার আমার মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম বিকালবেলা, একটু হাতের জেলে গিয়েছিলাম ঘুরতে। তো আমি এখানে সব কিছু রান্না বান্না দেখতেছিলাম আর ভাবতেছিলাম, ইস, বিয়ের আগেই কত ভালো ছিল, কেন যে বিয়েটা করতে গেলাম। আসলে মেয়েদের জীবন আস্তে আস্তে যে কোন পর্যায়ে চলে যায় এটা শুধু মেয়েরাই জানে। তা আমি সবগুলো রান্না দেখতেছি আর আমার ছবিগুলো দেখতেছিলাম। আসলে আমার ঈদের দিনও সেরকম কোনো ভালো ছবি তোলা হয় না, কারণ আমার মেয়ে ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে উঠছিল, আর বিকালবেলা তার খুব ঘুম ছিল, তাই সে মুড অফ ছিল। আমি যে ছালামি পেয়েছিলাম হাজব্যান্ডের কাছ থেকে, সেমাইও রান্না করেছিলাম, সেগুলো আস্তে আস্তে বুটের ডাল দিয়ে গরুর গোশত দিয়ে রান্না করছিলাম। তার কিছু